জয় মহাকাল। উজ্জয়ন এক পবিত্র নগরী, যেখানে প্রতিটি ধূলিকণাতেও আছে শক্তি, ইতিহাস আর ভক্তির ছোঁয়া। আজ আমরা এসেছি সেই রহস্যময় গুহাগুলির পথে। উজ্জয়ন গুহা পরিক্রমা। এই গুহাগুলি একসময় সাধু সন্তদের তপস্যার স্থান ছিল। অন্ধকারের মাঝেও এখানে অনুভব করা যায় এক অলৌকিক শক্তি। প্রাচীন এই গুহাগুলির দেওয়ালে সময়ের ছাপ, মাটির গন্ধ আর মন্ত্রধ্বনির প্রতিধ্বনি সব মিলিয়ে এক অনন্য আধ্যাত্মিক অনুভূতি। এ যেন বাইরের জগৎ থেকে অন্তরের যাত্রা। ফ্রম ডার্কনেস টু ডিভাইন লাইট। প্রথম এই গুহাতে ধ্যান করেন বাবা গোরখনাথ। প্রথমেই ঢুকতেই বাবা গোরখনাথের মূর্তি, উনি কোথায় শুতেন, উনি কিভাবে তপস্যা করতেন, সেগুলো সব মূর্তির সাহায্যে বানানো আছে। উনি এখানেই দেহত্যাগ করেছিলেন। ওনার পরে ওনার শিষ্যরাও এই গুহাতে অনেকেই তপস্যা করে এখানেই ওনাদের সমাধি দেওয়া আছে। চলো এবার আমরা এগাই গুহার দিকে। ভেতরে গিয়ে দেখি গুহার কি আছে। এটা হচ্ছে গুহার প্রবেশদ্বার, আর ওই দিকটাতে আছে গুফাগুলো। একদম অন্ধকার গুহা, সিঁড়ি দিয়ে নেমে ভেতরে যেতে হবে। প্রথমে এসছি আমরা গুফা নাম্বার 1-এ। গুফা নাম্বার 1-এর প্রবেশদ্বার ও এক্সিট দ্বার একটাই। চলো আস্তে আস্তে ভেতরে ঢুকি। প্রথমে ঢুকেই একটা বাবা গোরখনাথের মূর্তি করা আছে। মেনলি গুফা নাম্বার 1-এ বাবা গোরখনাথ তপস্যামগ্ন ছিলেন। এখানে ইনি ধ্যান করতেন। এটা উপর পোর্শন। এরপরে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে সরু রাস্তা ধরে গুফার ভেতর যেতে হবে। মা কালিকার ধ্যান করতেন উনি। এই হলো গুহার পথ, একেবারে সরু। তার মধ্যে দিয়েই লোক ওঠানামা করছে। ভীষণ সাবধানে গেলেও মাথা ঢুকে যাচ্ছে, এতটাই নিচু। সোজা হয়ে দাঁড়াবারও জায়গা নেই। চলো হামাগুড়ি দিয়ে এইভাবেই দেখি গুফাগুলো। বাইরে থেকে গুফাগুলো যত ভয়ঙ্কর মনে হচ্ছিল, ভেতরে ততটাও নয়। একটু হলেও সোজা হয়ে দাঁড়ানো যাচ্ছে। ভেতরে এখন সরকার থেকে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা করে দেওয়া আছে, আর জায়গায় জায়গায় দেওয়া আছে কুলার। কিন্তু লোক বেশি হয়ে যাওয়ার জন্য ভীষণ সাফোকেশন হচ্ছে ভেতরে। ভিড় ঠেলে গুটিয়ে কোনো মতে পৌঁছালাম গুফার শেষ পর্যায়ে। এখানে একজন সাধু এখন তপস্যা করছেন। উনি মহাদেবের ভক্ত, উনি মহাদেবের নাম গান করেন। চলো শুনি একটু ওনার গান। চারো ধাম কা রাস্তা यहीं से है, এটাই বিশ্বাস। এখানে যদি তুমি ধ্যানমগ্ন থাকো, ভগবানের নাম গান করো, তপস্যা করো, এখানেই তোমার দর্শন হয়ে যাবে চার ধামের। হয়ে গেছে আমাদের ফার্স্ট গুফা এক্সপ্লোর করা। ধরেছি এখন আমরা বাহারি জানে কা পথ। যেটা যাওয়ার রাস্তা সেটাই আসার রাস্তা। এই হলো সেই রাস্তা। বহু কষ্টে উপরে উঠে এসেছি। আমি আর যাব না সেকেন্ড গুফা দেখতে। আমার ভীষণ সাফোকেশন হচ্ছে। বাইরে বসার জায়গায় আমি বসলাম, আর ভাই সুজয় আর পালু গেল সেকেন্ড গুফা দেখতে। সেকেন্ড গুফায় তেমন কিছু নেই। ওই সাধু সন্ত যারা তপস্যা করেছেন তাদেরই মূর্তি বানানো আছে। কম্পারেটিভলি সেকেন্ড গুফাটা অনেক কম কষ্টকর। এতটা ন্যারো নয়, অনেকটাই স্পেসিয়াস। সোজা হয়ে দাঁড়ানোও যাচ্ছে, আর স্টিপ সিঁড়িও নামার নেই। এবার যাব থার্ড গুফায়। থার্ড গুফা হচ্ছে এই মন্দিরটি। এই মন্দিরটি যাওয়ার জন্য কোনো পাতাল প্রবেশ করতে হচ্ছে না। এটি একেবারেই মাটির উপরে।
সুন্দরভাবে মন্দিরটি সাজানো আছে মহাদেবের বিভিন্ন রূপ নিয়ে। আর সঙ্গে দেওয়ালে দেওয়ালে লেখা আছে যে সাধু সন্তরা এখানে তপস্যা করেছেন, যারা এখানে দেহত্যাগ করেছেন তাদের নাম। থার্ড গুফাটা হচ্ছে মেনলি সংকটমোচনের মন্দির। ঘুরে দেখলাম আরো কটি আশেপাশে থাকা মন্দির। এবার এসেছি মন্দিরের বাইরেটা। চলো মন্দির প্রাঙ্গণটা একবার ঘুরে দেখি কি কি আছে। বাইরেটা খুব সুন্দর করে সাজানো আছে সেই সব সাধু সন্তদের সমাধিস্থল নিয়ে, যারা এখানে দেহত্যাগ করেছেন। এটা গেল গুফার একদিকটা, আর অন্যদিকে আছে একটি বিশাল গোশালা। সেখানে সবাই গো সেবা করছে। আমরাও গরুর জন্য চারা কিনে নিয়ে গেলাম গো সেবা করতে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গোশালার দিকে। উজ্জয়ন পরিক্রমা মানে শুধুই পায়ে হাঁটা। বিশাল বিশাল জায়গা, আর সব কিছু দেখতে হবে পায়ে হেঁটে। চলে এসেছি গোশালায়। অখিল ভারতীয় তরফ থেকে এই গোশালাটি মেনটেন করা হচ্ছে। প্রায় 35 থেকে 40টি গরু আছে, কিন্তু জায়গাটি ভীষণ পরিষ্কার এবং কন্টিনিউ জায়গাটি পরিষ্কার করা হচ্ছে। পালু গরুদের কাছে যেতে ভয় পাচ্ছে, তাই জন্য ওর সাহস বাড়ানোর জন্য আগে সুজয় গোসেবা করল। অনেকক্ষণ পর অনেকবার বলাতে এবার একটু সাহস জুটিয়ে এসেছে গোসেবা করতে। ছোট্ট পালুর ছোট্ট গরু, তাই জন্য ওর একটু সাহস হয়েছে গরুকে খাওয়ানোর। হয়ে গেছে আমাদের গোসেবা। এবার ফিরবো হোটেলে। একটু ফ্রেশ হয়ে আবার এখনই বেরোতে হবে আরো পরিক্রমায়। যাবো আজকে আমরা মহাকাল করিডোর পরিক্রমায়। রাত্রে আছে আমাদের সায়ন আরতি। অনেক রাত হবে সায়ন আরতি শেষ হতে, তাই জন্য বাড়িতে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে, নতুন পরিক্রমার সাথে। তোমরা আমার সঙ্গে থেকো আর উজ্জয়ন পরিক্রমার প্রত্যেকটি ব্লগ দেখতে থেকো। এতে থাকবে সমস্ত ইনফরমেশন। টাটা।